নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। এরই মাঝে সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে ডোডোকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। ও কিন্তু স্কুলে চলে গেছে, আর এই দিক দিয়ে আমি মোটামুটি করে বাদবাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। যেরকম দেখো, ওই দিক দিয়ে গাছে কটা ফুল ফুটেছিল, ফুলগুলোকে তুলে নিলাম। তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে রান্না করব বলতে ঘরে কিছুটা মতো ভেন্ডি পড়েছিল, তার সাথে ছিল উচ্ছে, আর তার সাথে ছিল লাল ডাঁটা। তবে কিছুদিন ধরে আজকের এই রেসিপিটার জন্য আমরা সকলেই ভেবে রেখেছিলাম। ডোডোর বাবা একদিন বলেছিল যে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি করতে, মানে ভাপা টাইপের, আর করতে ঘ্যাট আর ডাল। তবে আজকে ঘ্যাট রান্না করব বলতে প্রথমে কুমড়ো ছিল না, তারপরে শাশুড়ি মাকে বলাতে উনি শ্বশুরমশাইকে বাজার পাঠিয়ে কুমড়ো নিয়ে আসেন, এবং সেই কুমড়োটি দিয়েই কিন্তু আজকে ঘ্যাটটি রান্না করা হয়। তবে এই লাল ডাঁটাগুলি প্রথমে মনে হয়েছিল ভীষণ টেস্টি হবে, তারপরে কিন্তু খুব একটা টেস্টি লাগেনি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। তো এখন এই দেখো, এই দিক দিয়ে কিছুটা মতো লাল ডাঁটাগুলো কেটে নিচ্ছি, এরপরে আলু, কাঁচা কলা এগুলো কেটে নেবো। আর ভেবেছি একটা উচ্ছেও সিদ্ধ দেবো, যেহেতু শাশুড়ি মা সুগার আছে, সেই কারণে ওনার জন্য একটু উচ্চ সিদ্ধ দেব। তো এই দেখো, সকালবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। কালকে রাতে কিছুটা মতো ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, সেই ছোলাটাকে আজকে সিদ্ধ করে নিয়েছি, আর সেটাকে লঙ্কা, পেঁয়াজ, লেবু এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটু মাখবো। তবে এটি আমি আর আমার শাশুড়ি মাই খাবো। একটু কয়েকদিন ধরে তোমাদেরকে তো আমি বলেইছি ডায়েট শুরু করেছি, তো সেই ডায়েটের জন্যই কিন্তু এরকমভাবে সকালের খাওয়া দাওয়াটা করছি। তবে ডোডো স্কুলে গেছে, তাই একটু আস্তে আস্তে ধীরেই সুস্থে কাজকর্মগুলো করছি। সকালবেলা উঠেই কিন্তু সংসারের কাজগুলো সেরে নিয়েছি। তবে এখন এই কদিন ধরে এতটাই গরম পড়েছে, কি বলবো তোমাদেরকে। এই অতিরিক্ত গরমের মধ্যে কাঠের উনানে রান্নার কথা ভাবলেই কিন্তু ভয় লাগে। তবে কাঠের উনানে যদি কাঠ দিয়েই রান্না করি তাহলে খুব একটা ব্যাপার হয় না, কাঠ দিয়েও এদিক ওদিক ঘোরা যায়। তার সাথে পাতায় রান্না করা হচ্ছে, মানে পাতার জালে ভীষণ গরম লাগে, এতটা কষ্ট হয় কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। তবুও কিন্তু আমাদের বাড়ির বউদের এভাবেই করতে হয় কাজকর্মগুলো। ওই দেখো, ওই দিক দিয়ে বেশ করে লেবু চেপে নিয়েছি, আর তার সাথে দিয়েছি ঝাল ঝাল করে দুটো কাঁচা লঙ্কা, মানে চটপটার মতন একটা বেশ টেস্টি ফ্লেভার এসছে। এইগুলো ট্রেনে খাই, তবে ট্রেনের খাবারটা আরও সুস্বাদু থাকে, আরও ভালো লাগে বেশি করে খেতে। যাই হোক, ওই রকমই একটু টেস্ট আনার চেষ্টা করলাম। ওই দেখো, ওই দিক দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। ডোডো স্কুল থেকে চলে এসছে, ওকে খাইয়ে দাইয়ে ঘরে বসিয়ে রেখেছি, আর এই দিক দিয়ে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তোমাদেরকে তো বললাম পাতা দিয়ে রান্না বলতে, আজকে সুপারি গাছের যে পাতাগুলো থাকে না, সেই পাতা দিয়ে রান্না করব। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে পাতাগুলো ভিজেই ছিল। তবে পাতাগুলোকে রোদ্দুরে ভালো করে দিয়ে শুকানোতে সেই পাতাগুলো এখন মোটামুটি করে শুকিয়ে রান্নার মতো যোগ্য হয়েছে। তাই সেই পাতাগুলোকেই আজকে একেবারে উনানের এখানে নিয়ে চলে এসেছি রান্নাবান্না করব বলে। ওই দেখো, এক ফালি কুমড়ো দেখতে পাচ্ছ রাখা আছে, এই কুমড়োটাই কিন্তু বাজার থেকে আনা হয়েছে। তবে এই এক ফালি কুমড়ো দিয়েই আজকে ঘ্যাট তরকারিটা করব। হ্যাঁ, তার সাথে ঘ্যাটে দিয়েছিলাম তোমার হলো কাঁঠালের বিচি। এই সময় তো ভীষণ ভাল লাগে, জানো তো, পাতার জালে রান্না করতে গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়, তবুও কিন্তু রান্না বান্নাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। কেন হয় জানো তো, পাতা তো দাও দাও করে চলে, আগুনটা তাড়াতাড়ি পায়, এতে করে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এরই মধ্যে আমার ঘ্যাট তরকারিটি করা হয়ে গেছে, এখন কিন্তু ঘ্যাটটিকে তুলে নিচ্ছি। আর বাড়িতে এই যে ঘ্যাটটি ভীষণ সকলে পছন্দ করেন,
থাকবেন। আমার বিয়ের পর ডোডো যখন আমার মধ্যে ছিল তখন এতটাই আমাদের বাড়িতে খাওয়া হতো, এই ঘ্যাটটা কি বলবো। তখন আবার আমি নিরামিষভোজী হয়ে গেছিলাম, সেই কটা মাসের জন্য আমি পুরোপুরি নিরামিষ খেতাম। তখন কিন্তু এই ধরনের রান্নাগুলোই করা হতো। তার সাথে বাড়িতে সবসময় লেবু আনা থাকতো, লেবু মেখে ভাত খেতাম। তো আজকে দেখো উনানের মধ্যে কতটা ছাই জমে গেছে, এতটা ছাই জমে দেখে আমার মাথা পুরো আগুন হয়ে গেছে। আজকেই ছাইগুলো তোলার কথা ছিল, তবে আজকে আর তোলা হলো না, যেহেতু অনেকটাই গরম আছে আর এত গরমের মধ্যে তুলতে গেলে আরও কষ্ট হবে। তাই ভাবলাম যে কালকে ছাইটা পরিষ্কার করে নেব। আর জানো তো উনান থেকে ছাইটা যখন পরিষ্কার করা হয় তারপরে যখন রান্নাবান্নাটা করা হয় এত ভালো লাগে কি বলবো। তখন মনে হয় যে রান্না করেই যেন উনানে শান্তি। তবে এই দেখো গল্প করতে করতে ওই দিক দিয়ে আমারও হয়ে গেল ঘ্যাটের তরকারি, হয়ে গেল মুসুর ডাল। আজকে ডোডোর বাবা সকালবেলা না খেয়েই কাজে বেরিয়ে গেছে, তো আসবে বলে একটু তাড়াহুড়াও আছে, তাই রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি। কখন যদি চলে আসে তখন রান্না বান্না না হলে ভীষণ ডাকাডাকি করবে। যাই হোক, রান্না শেষ হতে নিতেই ও চলে এসেছিল, ওকেও খেতে দিলাম, সমস্ত বাসনপত্রগুলো মাজলাম। আজকে রান্না বান্নাগুলো ওই 12টা থেকে 1:45টার মধ্যে হয়ে গেছিল, এতে করে খুব একটা অসুবিধাও হয়নি। এই দেখো এদিক দিয়ে আমি হাঁড়ি কড়াইয়ের থেকে এই যে কালিটি তুলে নিলাম। কালিটি দেখতে কতটা ইজি মনে হলো না, একবার ঘষে দেওয়ার পরই উঠে গেল। তবে উঠে গেলেও এখন যেহেতু বর্ষাকাল সেহেতু হাঁড়ি কড়াইয়ের মধ্যে দাগটা যেন থেকেই যায়। যতই আমি বালি তারের ছোবড়া দিয়ে ঘষা মাজা করি না কেন ততও কিন্তু ওঠে না, যতই টলি তাও ওঠে না। এগুলো ওঠে কখন জানো তো, একদম খটখটে রোদ্দুর থাকে, কাঠের উনানে রান্না হয় তখন, মানে কাঠ দিয়ে রান্না হয় তখনই কিন্তু উঠে যায়। যাই হোক, এদিক দিয়ে মোটামুটি করে আমি বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। আর চলো তোমাদের সঙ্গে বাসনগুলো মাজা ধোয়া করতে করতে সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বনু আমাকে বলেছেন যে দিদিভাই তুমি কি ড্রয়িং করতে পারো? হ্যাঁ গো আমি পারি, তবে এখন হাতটা সেভাবে সেট নেই। তবে যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু আমি ড্রয়িং শিখেছি, সার্টিফিকেটও আছে, তখন পুরোপুরিভাবে খুব সুন্দর ড্রয়িং করতাম। তবে এখন অনেকগুলো দিন হয়ে গেল, দিন বলতে অনেক বছর চলে গেল, সেভাবে আর ড্রয়িং করাই হয়নি। সেই মাধ্যমিক দিয়েছিলাম লাস্ট, তখন আমি ড্রয়িং করেছিলাম। মাধ্যমিক দেওয়ার 6 মাস আগে থেকে আমি বন্ধ করে দিয়েছিলাম, পড়াশোনার চাপটা মাথায় ভীষণভাবে চেপে গেছিলো। সেই তখন থেকে আমি আর ড্রয়িং ফ্রয়িং কিছু করি না। তবে এখন আবারও মনে হচ্ছে যেন একটু করি, একটু ভালো লাগে, সেই দিনের কথা মনে পড়ে। তবে তুলিগুলো রঙগুলো কিছুই আমার কাছে নেই, আমার বোনপোকে আমি দিয়ে দিয়েছি, তো ওর কাছেই রাখা আছে। তো আমি ভাবছি আবারও নতুন করে একটু একটু করে কিনবো, কিনে নিজের মতো করে ঘরে বাড়িতে মানে আর্টগুলো করবো আর কি। যাই হোক, ওদিক দিয়ে ঝাঁটও দিয়ে দিলাম। আর আজকের ব্লগটা বেশি বড় করিনি, যেন অনেকটাই ছোট ছিল। এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে নতুন হলে আমার পরিবারে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। পুরনো বন্ধুদেরকেও হাত জোড় করে অনুরোধ করছি সকলেই আমার পাশে থাকবে।